ঢাকায় একটা জায়গায় আপনারা দেখেছেন যে পাথর ছুড়ে দিয়ে, দেখার মতো দৃশ্য নয় এটা। এটা একবার দেখলেই বুকের মধ্যে ধরপড় আরম্ভ হয়ে যায়, একবার দেখলে আর দেখতে ইচ্ছে করে না। নির্মমভাবে খুন করা হচ্ছে, নির্মমভাবে বিভিন্ন জায়গায় এই যে খুন চলছে, আহারে। আর সবচাইতে দুঃখের ব্যাপার হলো খুনি খুন করছে, সবচেয়ে দুঃখ লাগে খুনি খুন করছে, আর কিছু মানুষ দাঁড়িয়ে আছে বাধা না দিয়ে ফেসবুক লাইভ করে। একটু বোঝার চেষ্টা করেন, চাঁদাবাজি এটা যদি চলতে থাকে তাহলে সকল দল মতের, সকল ধর্ম বর্ণের মানুষ এটার ফলে ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাবে কয়েকটি জায়গায় চাঁদাবাজি হবে আর এর খেসারত সবাইকে দিতে হবে। মনে করুন চাল, উত্তরবঙ্গ থেকে চাল কিনে আনা হয়েছে চট্টগ্রামে। গত সপ্তাহে চালের দাম ছিল মনে করেন 70 টাকা, এই সপ্তাহে হয়ে গেছে 90 টাকা। তো পাহাড়তলি বাজারে গিয়ে আপনি চালের ব্যবসায়ীকে বললেন, ভাই গত সপ্তাহে না আপনার থেকে নিলাম 70 টাকা, এখন 90 টাকা কেন হয়েছে? তো ওই ব্যবসায়ী ভাই বলতেছে, আমি কি নিজের ইচ্ছায় বাড়াইছি মিয়া? সেই উত্তরবঙ্গ থেকে চাল কিনছি, আমার এই ট্রাক চট্টগ্রামে আসতে আসতে কমপক্ষে 11টা জায়গায় চাঁদা দিতে হয়েছে। কয়টা জায়গায়? তো এই যে চাল কিনছিলাম ওখান থেকে পাইকারি দামে, কিন্তু এই 11টা জায়গায় চাঁদা যে আমি দিলাম, আমি চাঁদা দিয়েছি আমার ব্যবসা টিকায় রাখার জন্য, নইলে চাঁদাবাজরা ব্যবসা করতে দিবে না। এখন যদি আমার এই যে টাকাগুলো চাঁদা দিলাম, এগুলো যদি আমি আবার এখন পণ্য বিক্রির সময় উঠাইতে না পারি, তাহলে আমার ব্যবসা এই জায়গাতেও টিকবে না। সুতরাং আমি চিন্তা করে দেখলাম আমার চাঁদার টাকা উঠাইতে হলে আমার চালের দাম এত টাকা বাড়াতে হবে। উনি বাড়িয়েছে। এখন বলেন তো চাঁদাবাজি হয়েছে কত জায়গায়? উদাহরণটা বোঝার চেষ্টা করেন, কত জায়গায়? 11 জায়গায়। এখন এর ফলে এখন চাঁদা দিতে হয়। এখন এর ফলে দাম যখন বাড়ছে, তখন কি দাম, এই দামে চাল একজন কিনে না সবাই কিনে? এক দলের মানুষ কিনে না সব দলের মানুষ কিনে? এক ধর্মের মানুষ কিনে না সকল ধর্মের মানুষ কিনে? তাইলে বলেন তো চাঁদাবাজি যদি চলে, তাহলে এর ফলাফল হিসাবে ক্ষতিগ্রস্ত হবে এক দল না সব দল? এক ধর্ম না সব ধর্মের মানুষ? কিছু মানুষ না সব মানুষ? সুতরাং দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কারণ চাঁদাবাজি চললে ক্ষতিগ্রস্ত একজন না সবাই? এজন্য চাঁদাবাজি চললে মনে রাখবেন চাঁদার টাকা সবাইকে দিতে হবে, আমাকেও দিতে হবে, আমাকে দিতে হবে, আপনাকেও দিতে হবে। মসজিদের হুজুরও দিবে, খেজুরও দিবে। বলবেন হুজুর কেমনে দিবে? ওই যে পাহাড়তলি বাজারে বা যে কোনো বাজারে চাল কিনতে যাবেন, ওই চাঁদাতে দিয়ে আসছে 11 জায়গায়। এখন ওই লোক 11 জায়গায় দিয়ে আসছে, এরপরে ওই যে সে টাকাটা দিয়ে আসছে ওইটা আবার কারা দিতে হচ্ছে? কথা বলেন না কেন? তাহলে চাঁদাবাজি প্রতিষ্ঠা হলে আমরা যারা বিভিন্ন দলের রাজনীতি করি, বলেন তো এক দলের লস না সব দলের লস? তাহলে এই জন্য সব দলের মানুষ, সব ধর্মের মানুষ, এক কথা এখানে যারা আমরা আছি, দলমত ভুলে গিয়ে সবাইকে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? এই চাঁদাবাজরা মানুষ নয়, এরা মানুষ নামের কলঙ্ক। এক লোক বহু বছর কষ্ট করে টাকা জমিয়েছে, একটা বাড়ি বানাবে, জায়গা কিনেছে। এখন যখন বালু, ইট, পাথর আনা শুরু করছে, কিছু লোক হাজির, আমাদেরকে ভাগ না দিয়া বাড়ি তুলবেন, এত বড় সাহস! এরকম চাঁদাবাজি তো আমার সোনার বাংলাদেশে হয় না গো। হ্যাঁ, আপনি ইট আনলেন, বালু আনলেন, আমাদেরকে ভাগ না দিয়ে বিল্ডিং করবেন। আবার কেউ কেউ আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে হয়, বিভিন্ন মডেলে হয়। মোবাইলের যেমন মডেল আছে, চাঁদাবাজিরও বিভিন্ন মডেল আছে। জায়গা কিনছে, বাড়ি বানাবে, সয়েল টেস্ট চলে এসে বলে, আচ্ছা আপনার তো ইট লাগবে, কিনা লাগবে না, আমি এনে দিব, ইট আপনাকে আমার থেকে নিতে হবে। আমি কিন্তু আবার চাঁদাবাজ না, ইট আমার কাছ থেকে নিতে হবে। মানে প্রকাশ্যে চাঁদাটা চাইলো না, কিন্তু ইট যখন আপনাকে এনে দিবে
তখন ইটের দামের চাইতে অনেক টাকা বেশি নিবে, ওইটাই চাঁদা হিসাবে আদায় করে নিবে। এরকম এই মডেলও হয় কি হয় না? একটা মানুষ এত কষ্ট করে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা আরম্ভ করেছে, তার বউয়ের গহনা বিক্রি করেছে, জমি বিক্রি করে মার্কেটে একটা দোকান নিয়ে ব্যবসা আরম্ভ করেছে, আর চাঁদাবাজ গিয়ে ওখানে চাঁদা চায়। যে হাত দিয়ে সে চাঁদা চাইলো, আল্লাহ তো ওই হাত দিয়েছেন মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য না কামাই করে খাওয়ার জন্য? সে কামাই করে না খেয়ে চাঁদা চায়, সে মানুষ না, সে মানুষ নামের কলঙ্ক। দল মত নির্বিশেষে সবাইকে চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, জনগণ হিসাবে, দেশের মানুষ হিসাবে আমাদেরও তো দায়িত্ব আছে না নাই? আমরা যদি সবার জায়গা থেকে এ ব্যাপারে সোচ্চার হই, সচেতন হয়ে যাই, মনে করেন এই এলাকার বাসিন্দা যারা আছেন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আমাদের এলাকায় চাঁদাবাজি হতে দিব না। কারো ক্ষমতা আছে এখানে চাঁদাবাজি করার? জোরে বলেন, ক্ষমতা আছে? তো সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই চাঁদাবাজি নির্মূল হওয়া সম্ভব না অসম্ভব? কি আশ্চর্য অবস্থা! চাঁদাবাজির কারণে মানুষকে হামলা করে এমনকি খুন পর্যন্ত করে ফেলে। আহারে, মানুষ খুন, এটা যেন এখন খুব স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কত বেশি দেখেন। নিরপরাধ একজন মানুষকে যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। অন্যায়ভাবে যে একজন মানুষকে হত্যা করবে সে যেন সারা দুনিয়ার সকল মানুষকেই হত্যা করলো। তার মানে যে ব্যক্তি একজন মানুষকে খুন করে সেই ব্যক্তি কতজন মানুষকে খুন করার সমান অপরাধী? সারা দুনিয়ার মানুষকে খুন করার সমপরিমাণ অপরাধী। একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কত বেশি দেখেন। এক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তাওয়াফ করছেন। এই অবস্থায় কাবা শরীফের দিকে তাকিয়ে তিনি বলছেন, মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাকি, তুমি কত উত্তম, তোমার সুগন্ধি, তোমার খুশবু কত উত্তম। এরপরে তিনি বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, শোনো তুমি অনেক উত্তম ঠিক আছে, কিন্তু লা হুরমাতুল মুমিনি আ'যামু মিন ইনদাল্লাহি হুরমাতুম মিনকি মালিহি ওয়া দামিহি। আল্লাহ রাসূল বললেন, তুমি অনেক উত্তম পবিত্র, সেটা ঠিক আছে, তোমার অনেক মর্যাদা, কিন্তু আল্লাহর নিকটে একজন মুমিনের রক্ত, জীবন, তার ধন সম্পদ, তার জীবনের মর্যাদা কাবা শরীফের চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর ঘর কাবা শরীফের চাইতেও, দুনিয়ার সকল সম্পদের চাইতে একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর কাছে বেশি, কিন্তু আমাদের কাছে এটা যেন কিছুই না, কিছুই না। দিনের আলোতে প্রকাশ্যে জনসম্মুখে মানুষ খুন হচ্ছে। কয়টা খুনের কথা বলবো? এই যে গত সপ্তাহে ঢাকায় একটা জায়গায় আপনারা দেখেছেন যে পাথর ছুড়ে দিয়ে, দেখার মতো দৃশ্য নয় এটা। এটা একবার দেখলেই বুকের মধ্যে ধরপড় আরম্ভ হয়ে যায়, একবার দেখলে আর দেখতে ইচ্ছে করে না। নির্মমভাবে খুন করা হচ্ছে, নির্মমভাবে বিভিন্ন জায়গায় এই যে খুন চলছে, আহারে। আর সবচাইতে দুঃখের ব্যাপার হলো খুনি খুন করছে, সবচেয়ে দুঃখ লাগে, খুনি খুন করছে আর কিছু মানুষ দাঁড়িয়ে আছে বাধা না দিয়ে ফেসবুক লাইভ করে, ভিডিও ক্যামেরা ধারণ করে। মানুষ হিসাবে আমরা কতটা নিচে নেমে গিয়েছি দেখেন। চোখের সামনে একজন মানুষকে হত্যা করা হয় আর আশেপাশে মানুষ দাঁড়িয়ে থাকে, কেউ গিয়ে বাধা দেয় না। খুনি খুন করলে সে যেমন খুনি হয়, তেমনি চোখের সামনে খুন হতে দেখে বাধা না দিলে সেই ব্যক্তিও খুনির সহযোগী হয়ে সেই ব্যক্তিও খুনি হয়। কোনো ব্যক্তিকে জুলুম করতে দেখলে বাধা না দিলে যেটা দেখলো সেও কি? কথা বুঝেন নাই? জালিম জুলুম করছে, আরেকজন দেখতেছে। আল্লাহ রাসূলের হাদিস আছে না, অন্যায় দেখলে প্রথমে কি দিয়ে বাধা দিবে?
কি দিয়ে বাধা দিবে? হাত দিয়ে, তারপরে মুখ দিয়ে, তারপরে। এখন একজন ব্যক্তি পাথর নিক্ষেপ করে হত্যা করছে, আশেপাশে এতগুলা মানুষ ছিল, আপনারা বলেন তো অন্তত সবাই যদি বলতো ধর ধর ধর, এরকম হইতে পারতো? বলেন হইতে পারতো না? বরং পকেট থেকে ফেসবুক মোবাইল বের করে ফেসবুক লাইভ, মোবাইলে ভিডিও ধারণ করে। মানুষ হিসাবে আমরা কতটা নিচে নেমে গিয়েছে চিন্তা করেন। আমাদের চোখের সামনে অন্যায় হয়, অপরাধ হয়, খুন হয়, বাধা আমরা দেই না। জালিমকে জুলুম করতে দেখলে বাধা না দিয়ে যে চুপচাপ থাকে, সেই ব্যক্তিও জালিমের সহযোগী হয়ে যায়। এই যে চাঁদাবাজি, খুন খারাপি গোটা দেশে বেড়েছে, আমার দৃষ্টিতে এর তিনটা কারণ। কয়টা কারণ? এক নাম্বার কারণ হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে যাওয়া। আমি কি ভুল বলেছি? আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে কঠোর থাকে, তাহলে চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা এগুলো তো এতটা বেসামাল অবস্থায় চলে যাওয়ার কথা নয়। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল কেন? এটা আমার ব্যক্তিগত মতামত, আপনার সাথে হয়তো নাও মিলতে পারে। আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা দায়িত্ব পালন করছেন তারা হয়তো এখনো বেজার। যিনি আমাদের দেশ থেকে পালিয়ে চলে গিয়েছেন এখনো বেজার। ওই বেজার থাকার কারণে দায়িত্ব পালনে সচেতনতা বোধ এখনো হয়তো তার কাজ করে। তো সরকারের কাজ কি? যে দায়িত্ব পালন করবে না, আপনি চেঞ্জ করে নতুন মানুষ বসাতে পারেন। এগুলো আপনাকে আমরা শিখিয়ে দিব কেন? মানুষের কি অভাব আছে? এই দেশে কত লক্ষ লক্ষ যুবক, যোগ্য মানুষ আছে, দক্ষ মানুষ, যোগ্য, চাকরি পায়। তো কেউ যদি তার দায়িত্বে অবহেলা করে, দেশের আইন শৃঙ্খলা কিংবা দেশের শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন না করে, আপনি কঠোর ব্যবস্থা নেন, এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক প্রস্তুত আছে যারা দেশের সেবায় নিজেকে নিয়োজিত করে দেশের শান্তি প্রতিষ্ঠার কাজ করার জন্য প্রস্তুত আছে। আরো একটা কারণ আমি মনে করি, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের চেইন অফ কমান্ড এটা ভণ্ডুল হয়ে যাওয়া, না থাকা। আপনার দলের লোকজনকে কন্ট্রোল করা এটা কার দায়িত্ব? আপনার দায়িত্ব। আপনি যখন সেটা করতে পারবেন না, চেইন অফ কমান্ড যখন থাকবে না, তখন দেখা যাবে উচ্ছৃঙ্খলতা বিরাজ করবে এবং এরা নানা জায়গায় বিশৃঙ্খলা ঘটাতে পারে। আরেকটা কারণেও অন্যায়, অপরাধ, চাঁদাবাজি, খুন, গুম কিংবা বিশৃঙ্খলা বাড়তে পারে। সেটা হলো মানুষ যখন ক্ষমতা পায়, এই ক্ষমতার অপব্যবহার সে যখন আরম্ভ করবে, তখন জুলুম বেড়ে যেতে পারে। আমি আজকে খুব চমৎকার একটা পয়েন্ট দিয়ে আমার আলোচনা শেষ করব। সবার মনোযোগ আছে তো? ক্ষমতা এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক। এই ক্ষমতা কাউকে অহংকারী বানায়, আবার কাউকে কাদায়। ক্ষমতা কাউকে অহংকারী বানায়, কাউকে কাদায়। আসেন আমি দুইটা উদাহরণ দিই ক্ষমতা কিভাবে অহংকারী বানায়। যেমন আপনি দেখুন ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহাল, এদের কাছে ক্ষমতা ছিল কি ছিল না? এরা ক্ষমতা পেয়ে সঠিক ব্যবহার করেছে না অপব্যবহার করেছে? অহংকারী হয়ে উঠেছে। অহংকারী হয়ে যত রকমের জুলুম করা যায় সব করেছে। ক্ষমতা পাওয়ার পরে নিজেকে স্বাভাবিক রাখতে পারা, এটা কিন্তু বড় ডেঞ্জারাস একটা ব্যাপার। ক্ষমতা পেয়ে হয় মানুষ অহংকারী হয়, অথবা এই ক্ষমতা পেয়ে মানুষ ক্ষমতার বুঝায় জাহান্নামের ভয়ে কখনো কখনো কাঁদতে থাকে। আসেন আপনাকে একটা সুন্দর ঘটনা শোনাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি শাসন করেছেন কতটুকু এরিয়া? অর্ধ দুনিয়া, অর্ধেক পৃথিবী শাসন করেছেন। ক্ষমতা দেখেন, ক্ষমতা কাউকে কাউকে রাতের বেলা নাইট ক্লাবে নেয়, মজা ফুর্তিতে নেয়। আর ক্ষমতা কখনো কাউকে কাউকে বিছানা ছেড়ে আরামের ঘুম হারাম করে বাড়িঘর ছেড়ে, ক্ষমতা কখনো মাঝে মাঝে রাতের বেলাও ক্ষুধার্ত মানুষের কাছে তাকে নিয়ে
যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বিছানায় যেতেন, ঘুম আসে না। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি প্রেসিডেন্ট, অর্ধেক দুনিয়া শাসন করছি, এই ক্ষমতাই আমাকে জাহান্নামে নিয়ে যায় কিনা। কারণ আমার রাষ্ট্রের ভিতরে না খাইয়া আছে কিনা, কষ্টে আছে কিনা, ঘুম আসতো না, ঘুম আসে না রাতের বেলা। দায়িত্ব, এত বড় দায়িত্ব, ঘুম আসবে কেমনে? ঘুম ছেড়ে দিয়ে একদিন রাতে বের হয়েছেন, শুনতেছেন আপনারা? বের হয়ে তিনি দেখলেন এক মহিলা তার কুড়ে ঘরের সামনে একটা পাতিলে কি জানি নাড়াচাড়া করতেছে, পাশেই তার কয়েকজন বাচ্চা কান্না করতেছে। তিনি দূর থেকে দাঁড়িয়ে এটা লক্ষ্য করলেন। কিছুক্ষণ পরে ওই মহিলার কাছে গিয়ে বললেন, তোমার এই বাচ্চারা কাঁদে কেন? ওই মহিলা বললেন, 2 দিন হয়ে গিয়েছে আমার বাচ্চারা কিছুই খায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তারা খায় না, তুমি তাদেরকে খাওয়াচ্ছ না কেন? আর পাতিলে কি রান্না করছো? তাড়াতাড়ি রান্না শেষ করে দিচ্ছ না কেন? তিনি বললেন, পাতিলে আমি কিছুই রান্না করছি না, আমার বাচ্চারা কান্না করতেছে, চুলার উপরে পাতিল দিয়ে পাতিল নাড়তেছি যাতে বাচ্চারা সান্ত্বনা পায় যে আম্মু কিছু একটা রান্না করতেছে। এই সান্ত্বনায় পায়া পায়া একটু লেট হয়ে আর একটু লেট হবে হয়তো, কান্না করে করে তারা যেন ঘুমিয়ে যায়। আর সান্ত্বনা দেওয়ার জন্য আমি কি করতেছি? পাতিলটা নাড়াচাড়া করতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে চোখে পানি চলে আসলো, কেঁদে ফেললেন। তিনি বললেন, আচ্ছা আপনার ঘরে খাবার নাই, আপনি প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু, আপনি ওমরকে এটা জানান নাই কেন? তিনি পরিচয় গোপন রেখেছেন। তিনি বললেন, ওমরের কথা আর বলিও না, আমি জানাবো কেন? তার রাষ্ট্রে আমি আমার বাচ্চারা না খায় আছে, এটা দেখা কি তার দায়িত্ব নয়? এটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আরো কেঁদে ফেললেন। বললেন, মা তুমি অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। রাতের বেলা দৌড়ে দৌড়ে গিয়েছেন বাইতুল মালে, গিয়ে বাইতুল মাল খুলে তারপরে আটার বস্তা থেকে আটা নিয়ে একটা ব্যাগে ঢোকাচ্ছেন। রাতের বেলা বাইতুল মালের কর্মচারী দেখতেছেন যে প্রেসিডেন্ট এসে রাতের বেলা তিনি বস্তার মধ্যে খাদ্য সামগ্রী ঢোকাচ্ছেন। এসে বললেন, আমিরুল মুমিনিন, এটা তো আপনার কাজ নয়, আমার কাজ, আমাকে দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সরো, এটা তোমার কাজ নয়, এখন এটা আমার কাজ। তিনি তার কাঁধের উপরে, মাথার উপরে বস্তা যখন নেবেন, কর্মচারী বললেন, বোঝাটা আমার মাথায় দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বোঝা আমারে উঠাইতে দাও, কারণ যে দৃশ্য দেখে এসেছি, যদি আমি আমার জান যাওয়ার আগে, প্রাণ যাওয়ার আগে ওই জায়গাতে এই বস্তা পৌঁছাতে না পারি, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। ক্ষমতা কাউকে কাঁদায় আর কাউকে অহংকারী বানায়। ওই আটার বস্তা নিয়ে ওই নারীর কাছে গেলেন, গিয়ে বললেন, এই নাও, এখান থেকে রুটি বানাও, বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করে। তিনিও সাহায্য করলেন। এই নারী রুটি বানালেন, বাচ্চাকে খাওয়ালেন। এরপরে তিনি বললেন, বাচ্চাগুলোকে আদর করে খাওয়ান। মহিলা তখন বলতেছে, আরে আমাদের এই মুসলমান রাষ্ট্রের খলিফা যদি ওমর না হয়ে তোমার মতো মানুষ হইতো, তাহলে আরো অনেক বেশি ভালো হইতো। মহিলা তো তখনও পরিচয়। তিনি তখন বললেন, আপনি আগামীকাল ওমরের দরবারে আসবেন, দেখব সেখানে আমি একটু সুপারিশ করে আপনার জন্য বরাদ্দ বাড়ানো যায় কিনা। মহিলা তো খুব খুশি। পরের দিন এবার দরবারে গিয়ে দেখে প্রেসিডেন্টের চেয়ারে বসে আছেন কে? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু। মহিলা তো ভয়ে থরথর করে কাঁপছে যে গতকাল এই ব্যক্তি আমার জন্য বস্তা মাথায় করে নিয়ে এসেছে, আর আমি তাকে কি জানি কি বলে ফেলেছি। এখন আল্লাহই জানে আমাকে শাস্তির সম্মুখীন করে কিনা, কারণ কালকে প্রেসিডেন্টের সাথে যা হয়েছে, এখন যদি আমাকে শাস্তির সম্মুখীন করে ফেলে। তিনি এত কিছু না ভাবেই বললেন যে মহামান্য খলিফা আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আমি গতকাল আপনাকে চিনতে পারিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উল্টা মাফ চাইও না, বরং এখানে আজকে আনা হয়েছে আমি তোমার কাছে মাফ চাওয়ার জন্য। সঠিক সময়ে তোমার কাছে আমি খাবার পৌঁছে দিতে পারি না, এজন্য রাতে এসেও সারা রাত কান্না করেছি, আল্লাহর ভয়ে কেঁদেছি, কেন আমি তোমাকে যথাসময়ে পৌঁছাতে পারি নাই। উল্টা মাফ চাইও না, এখানে দেখে এসেছি সবার সামনে আমি তোমার কাছে আল্লাহর ওয়াস্তে মাফ চাইলাম। ক্ষমতা কাউকে অহংকারী বানায় আর কাউকে, জোরে বলেন, কাউকে। ক্ষমতা কখন কাঁদায়? যখন শাসকের অন্তরে কার ভয় থাকে? জোরে বলেন, কার ভয়?
আমি আপনাদের সবাইকে বলবো, নিরপেক্ষ মন মগজ নিয়ে কথাগুলো শুনেন। 54 বছর ধরে পশ্চিমাদের সবক দেওয়া গণতন্ত্র, গণতান্ত্রিক আইন, শাসন ব্যবস্থা আমাদের মুখে হাসি ফোটাতে পারে নাই। এখানে যারাই যখন শাসক হয়েছে বেশিরভাগ দেখা গিয়েছে নিজেরা চেটে পুটে খেয়েছে। সুতরাং এই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদেরকে মুক্তি দিতে পারবে না যতদিন না শরিয়া আইন, আল্লাহর আইনের বাস্তবায়ন হলে আল্লাহ ভীরু শাসকেরা সকল সেক্টরকে পরিচালনা না করবেন, ততদিন পর্যন্ত আমাদের দেশের মানুষের মুক্তি আসবে না। শাসকদের ভেতরে ভয় থাকা লাগবে কার? আমি আজকের বক্তব্য শেষ করব 2টা পয়েন্ট বলে। যদি মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আল্লাহর আইন, শরিয়া আইন বাস্তবায়ন হয়, আমরা সবাই 2টা ফায়দা পাবো। কয়টা ফায়দা পাবো? 2টা। এখন আপনি বলবেন, হুজুর আপনি কি আমার দলের বিরুদ্ধে বলেছেন? এই যে 1 ঘন্টা ধরে বক্তব্য দিলাম, কোন দলের নাম কি নিলাম? কারো পক্ষে বিপক্ষে বললাম? আপনি আপনার নিজের বিপক্ষে নিলে আমার তো দোষ নাই, দোষ আপনার। আপনি নিজে আপনার ঘরে টেনে নেন কেন আমার কথা? আমি যেটা বলতে চাই, আপনি যদি বলেন যে হুজুর আপনি কি আমার দলের বিরুদ্ধে কথা বললেন নাকি, না, আমরা কোনো দল মতের এখানে পক্ষে বিপক্ষে বলার জন্য আমরা কথা বলা শুরু করি নাই। আপনার দলের সংবিধানে কোরআন হাদিস থাকলে আমিও আপনার দলে আছি, আর আপনার দলে কোরআন হাদিস না থাকলে, ইসলাম না থাকলে, ওই দলের সাথে আমি মুসলমান হিসেবে আমার কোনো সম্পর্ক নাই। এখন আপনি মিলান আপনার কাছে আছে কিনা। আপনার কাছে কোরআন থাকলে, ইসলাম থাকলে, কোরআন হাদিস থাকলে আমি আপনার সাথে, না থাকলে আপনি যেই হন, আপনি যেই হন, আমি আপনার সাথে, আপনারা আমার সাথে একমত না দ্বিমত? কোরআন হাদিস আছে যার সাথে আমরা আছি, কোরআন হাদিস ইসলাম নাই যার সাথে আমরা নাই। এখন এই বক্তব্য ইউটিউবে, ফেসবুকে যখন শুনবে, কিছু মানুষ নিচে দিয়া কমেন্ট করবে, দেখছো হুজুর এক দলের পক্ষে আর এক দলের বিপক্ষে বলেছে। এজন্য আগেই একটা কথা বলে আমি এটাকে ক্লোজ করে দিলাম অপশনটাকে। আমি তো ভাই কারো নাম বলি নাই, আপনি আপনার ঘাড়ে কথাটা টেনে নিচ্ছেন কেন? আমার তো বুঝে আসে না। আপনার দলে কোরআন হাদিস থাকলে আমি আপনার দলে, কেউ থাকলে থাকুক, না থাকলে নাই, আমি আপনার সাথে আছি। আর না থাকলে অন্য কেউ থাকলে থাকুক, আমি আপনার সাথে নাই। কোরআন হাদিস যেখানে আমরা আছি, শরিয়া আইন থাকলে অন্তত 2টা ফায়দা সবাই আমরা পাবো। 1, অন্যায়, অপরাধ, জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, গুম, রাহাজানি, খুন, সকল অপরাধ নির্মূল হয়ে যাবে কার আইন থাকলে? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে যে 54 বছর ধরে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা হচ্ছে, এই বিচার ফয়সালায় আপনারা কি সন্তুষ্ট? যেমন আমি আপনাকে বলি, গত সপ্তাহে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে। এই যে মিটফুডে, এরপরে খুলনাতে, বিভিন্ন জায়গায় যে খুন হচ্ছে, দেখা যায় ওই ব্যক্তি খুন হয়েছে অনেক দিন হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, কিন্তু খুনি এখনো বেঁচে আছে। তো এটা আপনাদের কোন জাতের আইন? আপনাদের দেশের এটা কোন জাতের আইন, যেখানে দেখা যায় একজন নিরপরাধ মানুষ বা একজন ধর্ষিতা বোন ধর্ষিতা হয়ে কবরে যায়, নিরপরাধ মানুষ খুন হয়ে কবরে যায়, আর খুনি এখনো বেঁচে থাকে। আপনি আইনকে কি বলবেন আমি জানি না, কিন্তু আমি আমার ভাষায় বলি, যে আইন থাকার ফলে নিরপরাধ মানুষ কবরে যায় আর খুনি বেঁচে থাকে, কয়েকদিন কয়েক মাস হয়ে যায়, সে আইনের মুখে আমি লাথি মারি। এটা কেমন আইন আপনার? যে একজন লোক নিরপরাধ, সে কবরে চলে গিয়েছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর খুনি বেঁচে আছে, আপনার ওই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। এই সব কিছুর সমাধান হলো একমাত্র শরিয়ার বিচার, শরিয়া কোর্ট, শরিয়া আইন, যেখানে বিচার হবে অপরাধীর পক্ষে কেউ উকালতি পর্যন্ত করতে পারবে না। শরিয়া আইন এই জায়গাতে কেমন দেখেন, অপরাধীর পক্ষে উকালতিরও সুযোগ নাই, এবং এর বিধান কিসাসের বিধান। কিসের বিধান? হত্যার বদলে। আপনারা বলেন তো, এই চট্টগ্রামের কোন একজন খুনিকে কোর্ট প্রাঙ্গণে, জনসম্মুখে, আদালত চত্বরে বা আদালতের সামনে, অথবা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে, সবার সামনে যদি তার
মৃত্যুদণ্ড দেওয়া হয়, এই একটা বিচার দেখে বাদ বাকি যত বল্টু মন্টু খুনি আছে সবাই তারের মতো সোজা হবে কি হবে না? বলেন হবে কি হবে না? তাহলে আপনারা দলমত ভুলে গিয়ে সবাই বলেন তো, আমরা কি এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা কি মানুষের আইন চাই না শরিয়া আইন চাই? কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারা। কম খরচে বাজার খেতে পারবেন। বলবেন হুজুর কম খরচে বাজার খাবো, এটা কেমনে? এটা হবে এমনে, শরিয়া আইন বড় কঠিন। রাস্তায় রাস্তায় চাঁদাবাজ যারা আছে পিঠের চামড়া একদম লাল করে দেওয়া হবে। তো চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায় আপনার পণ্যের দাম বাড়ার কোনো সুযোগ আছে? বাজারে যাবেন, হ্যাঁ 2000 আপনি বাজারে যাবেন অল্প টাকা নিয়ে, ব্যাগ ভরে বাজার নিয়ে এসে পরিবারের সবাই মিলে খেয়ে দিয়ে থাকতে পারবেন। এজন্য আমি বলি মানুষকে এইভাবে করে বুঝান। 54 বছর ধরে মানুষের আইন দিয়ে আমরা মানুষের পেটটাকেও শান্তি করতে পারি নাই। একমাত্র শরিয়া আইন দিয়ে মানুষের পেট শান্তি করা যাবে। কম টাকায় অল্প টাকায় বাজার করে খেতে পারবেন, কারণ চুরি বন্ধ, চাঁদাবাজি বন্ধ। যদি এগুলো বন্ধ হয়ে যায়, শরিয়া আইনের বিচার চললে সব বন্ধ হওয়া লাগবে, কারণ এটা কার আইন? আল্লাহ জানেন কোন জিনিসকে কেমনে বন্ধ করতে হয়। এটা একটা লাভ হবে, এটা একটা ফায়দা হবে। 2 নম্বর যে ফায়দা হবে, শরিয়া আইন প্রতিষ্ঠা হলে কোনো মানুষ গরিব থাকবে না, দিন দিন অর্থনীতি চাঙ্গা হবে। আচ্ছা, একটা দেশের অর্থনীতি কখন চাঙ্গা হয় বলেন তো? যখন সেই দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ যখন কর্মমুখী হয়ে, তাদের যখন কর্মসংস্থান থাকবে, সবাই যখন উপার্জন করবে, মাথা পিছু আয় যখন বাড়বে, তখন জিডিপি বাড়বে। মাথা পিছু আয় যখন বাড়বে, ওই দেশের অর্থনীতি তখন কি হবে? চাঙ্গা হবে। এখন এই দেশে বেকার বেশি, কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, বেকারত্ব বেশি। এদেশের অর্থনীতি চাঙ্গা হবে কেন? এখন টাকা পয়সা নাই, বেকার, চাঁদাবাজি করে, লুটপাট করে, এদেরকে কাজের ব্যবস্থা করে দেন। এটা মানুষের তৈরি করা আইন। গণতন্ত্র আগামী 1 কোটি বছরেও পারবে না, চ্যালেঞ্জ করলাম আমি। শরিয়া দিয়ে 10 বছরে সম্ভব। কয় বছরে? এটা আমার মুখের চাপাবাজি নয় গো, আপনি শুনেন কিভাবে সম্ভব। আল্লাহ এই বিধান দিয়েছেন, এটা আমার মতো মোল্লার বিধান নয়। আল্লাহ দিয়েছেন একটা সমাজ আর রাষ্ট্র থেকে বেকারত্বের শিকড়কে কেটে দাও। আল্লাহ দিয়েছেন যাকাতের ফর্মুলা। কিসের ফর্মুলা? কারণ আমার দেশে বেশিরভাগ মানুষ যাকাত বুঝেই না। সে দেখা যায় যাকাতের টাকা একসাথে করে 2000, 500, 300, এরপরে 1000, 2000 এরকম দেয়। এটা কি এভাবে যাকাত দেয়? যাকাত এটা ইসলামী রাষ্ট্র থাকলে এই যাকাত উত্তোলন করার দায়িত্ব কার? জোরে বলেন কার? সরকারের 64টা ডিস্ট্রিক্টের যাদের যে সকল মুসলমানদের উপর যাকাত ফরজ, সরকারের কোষাগারে গিয়ে যাকাত জমা হলো। এখন আপনি বলেন তো, মনে করেন এখানে 5 জন মানুষের যাকাত একসাথে করা হয়েছে 2 লক্ষ টাকা। এখন আপনি এই 2 লক্ষ টাকা 500 করে 400 মানুষকে দিলেন। এখন বলেন তো, এই 400 মানুষের গরিবী হালত, বেকারত্ব কি দূর হবে? যে গরিব গরিবই থাকবে। কিন্তু মনে করেন এক জায়গায় জমা করে এই 2 লক্ষ টাকা এতজনকে না দিয়ে আপনি একজনকে একটা সেলাই মেশিন দেন, একটা এই যে অটোরিকশা আছে না, একটা গরিব পরিবার চলে না, ভাই ধরো অটোরিকশা চালাও, আরেকজনকে একটা সেলাই মেশিন দেন, কুটির শিল্পের ব্যবস্থা করে দেন। 2 লক্ষ টাকা 400 জন মানুষকে দিয়ে গরিবী হালত দূর করা যাবে না। 2 জন 3 জনকে দেন, আগামী বছরেরা যাকাত খাবে। আর এটা তো বললাম মাত্র 2 লক্ষ টাকা দিয়ে। এখন আসেন তো, সরকার যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করে এক জায়গায় করে, মনে করেন এই বছর 2025-26 অর্থ বছরে 1,40,000 কোটি টাকা, এটা খুব অল্প, এটা কয়েক জেলা দিয়ে হয়। কিন্তু আমি আপনাকে বোঝানোর জন্য হিসাব সহজ করছি। 140,000 কোটি টাকা মনে করেন সরকারের কোষাগারে জমা হলো। এখন 64টা ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ যুবককে ঢাকায় নেওয়া হলো। কত লক্ষ? কথা বলেন, কত লক্ষ? সবার হাতে হাতে 2 লাখ টাকার চেক। কয় লাখ টাকা? 70 লক্ষ যুবককে 2 লাখ টাকা করে দিলে কত কত টাকা হয়? 140,000 কোটি টাকা হয়।
70 লক্ষ যুবকের হাতে 2 লক্ষ টাকা দিয়ে বললেন তোমাদের পরিবার চলে না, বেকার, চাকরিও নাই, ব্যবসাও তোমাদের নাই, ধরো এবার গিয়ে হাঁসের খামার করো, মুরগির খামার করে, যার এলাকার জন্য যেটা সুইটেবল। সব এলাকায় তো হাঁসের খামার করা যাবে না, অনেক এলাকায় বন্যা হয়, তো যে এলাকার জন্য যেটা সুইটেবল তারে ওই রকমের একটা ছোট কাজে লাগাই দিলেন, টঙের দোকান দিলেন, ভ্যান কিনে দিলেন। আপনি এই 70 লক্ষ যুবককে একটা ব্যবসা, একটা কাজে, কুটির শিল্পতে লাগাই দিলেন, আর বললেন শোনো এটা ঠিকভাবে কাজে লাগাও কিনা আমাদের প্রত্যেক উপজেলায় অডিট অফিসার আছে, পর্যবেক্ষণ করবে। এখন অফিসাররাও যদি পর্যবেক্ষণ করে আর তাকে যদি এভাবে গভর্নমেন্ট থেকে সহযোগিতা করা হয়, এটা কিন্তু সরকারি টাকায় না, কিসের টাকায়? কিসের টাকায়? তাহলে 1 বছরে কত লক্ষ যুবক বেকারকে কর্মসংস্থান কাজে লাগানো গেল? জোরে বলেন।